ডিয়ার অডিয়েন্স, মেডিকেল অ্যান্ড ফার্মেসি সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আজকে ফার্মাসি শেখ মহিউদ্দিন। আমি এখন জিএনভির সাসপেনশন বা সিরাপ নিয়ে আলোচনা করব। এই সিরাপের কি কাজ, এটা আমরা কেন ব্যবহার করে পেশেন্টদেরকে দিয়ে থাকি, বা এর কি পার্শ্ব প্রতিক্রিয়া কী কাজের জন্য এটা ব্যবহার করা হয় বা সতর্কতা। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখবেন। না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। জিএনভির সিরাপটি হচ্ছে একটা মাল্টিভিটামিন সিরাপ। মাল্টিভিটামিন বলতে মানে অনেকগুলো ভিটামিনকে একসঙ্গে যে কম্বাইন করে যেটা তৈরি করা সেটাকে মাল্টিভিটামিন বলে। মাল্টিমিনারেল মানে অনেকগুলো মিনারেল বা এলিমেন্ট, যেমন হচ্ছে আপনার যেগুলো আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন ওইসব বলি, সেই এলিমেন্টগুলো অনেকগুলো মিনারেল একসঙ্গে অ্যাড হয়ে সেটা হচ্ছে মিনারেল ফর্মেশন। মিনারেলগুলো থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে দরকার হয়, প্রয়োজন হয়। এবং লাইসিন সিরাপ, এবং এটা হচ্ছে আমাদের যাদের খিদা মন্দা অরুচি ভাব বা হচ্ছে অ্যাপিটাইট স্টিমুলেট যেটা বলে, মানে খিদে একদম হচ্ছে না, তাদের জন্য ভালো রেজাল্ট করে। এবার আমরা দেখে নিই এর কম্পোজিশন কী আছে। এর মধ্যে প্রতি 5 ml মধ্যে যেমন ধরুন লাইসিন হাইড্রোক্লোরাইড আছে 250 মিলিগ্রাম, জিঙ্ক সালফেট আছে 5 মিলিগ্রাম। যে সমস্ত পেশেন্টের শরীরে দুর্বলতা আছে এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মানে যে কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে এবং একটু জ্বর সর্দি বা ঠান্ডা, একটু শীত হলেই মানে ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, মানে শরীর একটিতেই অসুস্থ হয়ে যাচ্ছে, তার মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য সময় আমরা জিঙ্ক সালফেটটা পেশেন্টদেরকে দিয়ে থাকি। ভিটামিন B5, B1, থিয়ামিন, রাইবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, যে মানে ভিটামিন বি কমপ্লেক্সের যে উপাদানগুলো আছে, এগুলো বেসিক্যালি কাজ করে শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় এবং শরীরের মধ্যে যত আমাদের নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমগুলোকে চাঙ্গা করে, নিউট্রিশন ঠিকঠাক দেয়, অর্থাৎ শরীরটা মানে ঠিকঠাক স্বাস্থ্য বলবান এবং সতেজ হয়। ম্যাগনেসিয়াম সালফেট আছে, ম্যাগনেসিয়ামের অভাবটা দূর করে। পটাশিয়ামের অভাব এলিমেন্ট, আমাদের শরীরে যত এলিমেন্টগুলো আছে সবেরই আমাদের যে একটা নর্মাল রেঞ্জ আছে, মানে একটা যে নর্মাল যার যে মানে মাত্রা, সেই মাত্রায় থাকতে হবে। তার মানে তার থেকে কমে গেলেও অসুবিধা, বেড়ে গেলেও অসুবিধা, মানে একটা ব্যালেন্স সম্মতা বজায় রাখতে হবে। এটা একটা ভালো মানে অ্যাডভান্টেজ এই সাসপেনশনের। এতে ভিটামিন এ, অর্থাৎ যেটা আমরা রেটিনল বলি, ভিটামিন এ এর মধ্যে 1.7 MIU আছে, 1250 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা মানে অনেক ম্যাক্সিমাম সিরাপের মধ্যে ভিটামিন এ থাকে না, অর্থাৎ যেহেতু এর মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন এ আমাদের রেটিনল, বিটা ক্যারোটিন থেকে ওটা পাওয়া যায়। সবথেকে বেশি হাইয়েস্ট ডিসচার্জ হচ্ছে ক্যারোট, অর্থাৎ গাজরেতে সবথেকে বেশি পাওয়া যায় ভিটামিন এ। এটা অ্যাকচুয়ালি আপনাদের যাদের চোখের সমস্যা, চোখের দৃষ্টিশক্তি কম আছে, ছানি পড়ে যাচ্ছে এবং চোখে দেখতে চোখের প্রবলেম, তাদের জন্য এটা মানে ভালো, চোখকে মানে স্বাস্থ্য বলবান রাখে, এটা আর কি স্বাস্থ্য রাখে, চোখটা হেলদি রাখে। ভিটামিন ই 2.5 ইন্টারন্যাশনাল ইউনিট আছে, অর্থাৎ শরীরের মধ্যে যে স্কিনগুলোকে ভালো রাখে, চুলটাও যাদের উঠে যাচ্ছে তাদের এই স্কিনটাকে ভালো রাখে, চুল উঠবে না, এবং এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। মানে হচ্ছে ভিটামিন ই যদি আমি ব্যবহার করে থাকি তাহলে হচ্ছে আপনার শরীরের মধ্যে যে মানে টক্সিক জিনিসগুলো বা অনেকদিন ধরে জমে থাকছে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়, মানে সায়েন্টিস্টরা এটা আপনারা গবেষণা করে দেখেছে। এবং ভিটামিন ই এর হচ্ছে একটা মানে প্রিজারভেটিভ প্রপার্টি আছে, অর্থাৎ কোনো কিছু হয়তো আপনি হয়তো আচার বানিয়েছেন, সেটাতে যদি ভিটামিন ই ক্যাপসুল, অর্থাৎ ইভিএন ক্যাপসুল যেটা বাজারে পাওয়া যায়, সেটা যদি আপনারা দিয়ে দেন, দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকছে। মানে আচারটা মানে যে র্যান্সিডিটি বা ফ্যাট ফর্মেশন একটা জমে যায়, র্যান্সিডিটি মানে খারাপ জিনিস তৈলাক্ত, অনেক সময় দেখবেন তেল রাখছেন, তেলের মধ্যে একটা র্যান্সিডিটি জমে যাচ্ছে, মানে বিক্রিয়া করে ওটা খারাপ, মানে গন্ধ হয়ে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায়। সেখানে যদি আপনারা ভিটামিন ই দিয়ে দেন তাহলে ওটা নষ্ট হবে না। সেই জন্য ভিটামিন ই এর খুব ভালো রোল আছে। এর রাসায়নিক নাম আছে টোকোফেরল। এটা কিছু ফ্লেভারিং এজেন্ট মেশানো আছে, এবং এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করেছে এই সাসপেনশনটি নির্ভীর ফার্মা প্রাইভেট লিমিটেড। এটা একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক কোম্পানি। এটা আপনারা যে কোনো ওষুধের দোকানেই পাবেন এটা, এবং লাইসেন্স নম্বর আছে FSSAI, অর্থাৎ ফুড স্ট্যান্ডার্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া। এটা ব্যবহার নিয়ম, অ্যাডাল্ট পেশেন্ট যদি হয় 10 বছর, যদি বা আপনার 18 বছরের উপর পেশেন্ট হয় তাহলে 10 ml করে সারাদিনে 2বার বা 3বার খাওয়া দাওয়ার পরে ব্যবহার করতে হবে, আধা ঘন্টা পরে। এবং এটা হচ্ছে আপনারা যদি 10 বছর বয়স হয় তাহলে 7.5 ml করে 2বার খাওয়ার পরে, যদি 5 বছর বয়স হয় তাহলে হচ্ছে 5 ml করে 2বার বা 3বার দিতে হয়। সেটা হচ্ছে মানে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী দিতে হবে। এবং এটার দাম আছে 135 টাকা। এবং এটা হচ্ছে ব্যবহার করার আগে অবশ্যই এরকম ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে ব্যবহার করবেন। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।